বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সের মতোই গত ১.৫ বছরে মাঠের বাইরের ঘটনা প্রবাহেও তিনি ছিলেন শিরোনামে। ২০২৪ সালে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তার জাতীয় দলে ফেরা, দেশে প্রত্যাবর্তন, মামলা জট সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল অধ্যায়। এখন নতুন সরকার দায়িত্ব নেয়ার পর আবারও জোরালো হচ্ছে সাকিব আল হাসানের ফেরার আলোচনা। ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা। তিনি দেশ ছাড়লে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদল ঘটে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি দলটির সংসদ সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা হয়। মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামও আসে একাধিক মামলায়, যার মধ্যে হত্যার অভিযোগও রয়েছে। রাজনৈতিক অস্থিরতার সময়ে তিনি বিদেশে, কখনো কানাডা, কখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এরপর দেশে ফেরা আর হয়নি তার। রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মাগুরায় সাকিবের রাজনৈতিক অফিসে আগুন দেওয়ার খবরও আসে। যদিও তার ব্যক্তিগত বাড়ি অক্ষত ছিল, তবু পরিস্থিতি ছিল উত্তপ্ত। এই সময় দেশে ফেরার একটি উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত তা বাতিল করতে হয় তাকে। দুবাই পর্যন্ত গিয়েও ফিরে যান যুক্তরাষ্ট্রে, নিরাপত্তা ও আইনি অনিশ্চয়তার কারণে। এদিকে ক্রিকেটীয় দিক থেকে আলোচনায় রয়েছে সাকিবের ভবিষ্যৎ তাহলে কি? জাতীয় দলে শেষবার সাকিব খেলেছেন ২০২৪ সালের অক্টোবরের ভারত সিরিজে টেস্টে। শেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন একই বছরের জুনে এবং ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। এরপর টি-20 এবং ওয়ানডেতে অনুপস্থিত থেকেছেন সাকিব। বোর্ড পরিচালক আসিফ আকবর অবশ্য একাধিকবার দাবি করছেন সাকিব খেলতে চান এবং তার আইনজীবীরা মামলার বিষয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানায়, ফিটনেস ও আইনি জট কাটলে তাকে বিবেচনায় নেওয়া হতে পারে। দেশীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সাকিবের লক্ষ্য হতে পারে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি টেস্ট ও টি-20 থেকে সরে দাঁড়িয়ে কেবল ওয়ানডে ফরম্যাটে মনোযোগ দিতে পারেন। চোখের সমস্যায় ব্যাটিংয়ে কিছুটা ভাটা পড়লেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা যায়। বোলিংয়ে তিনি এখনও কার্যকর, এমনটাই বোর্ড সূত্রের ভাষ্য। জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় আছেন সাকিব। ২০২৫ সালের মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সে যোগ দিয়ে আবার আলোচনায় আসেন তিনি। বোর্ডের অনাপত্তিপত্র চেয়ে আবেদনও করেন। এতে স্পষ্ট ক্রিকেটে তার আগ্রহ ও ফিটনেস দুটোই আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বলেছিলেন, খেলাধুলার সাথে রাজনীতি মেশাতে চান না তিনি। সাকিবের খেলার সিদ্ধান্তে ফর্ম ও যোগ্যতাই হবে প্রধান বিবেচ্য। এখন নতুন সরকারের অধীনে সাকিবের মামলা জট নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন ইঙ্গিত মিলেছে বোর্ড ও রাজনৈতিক মহল থেকে। সাকিবের ফাইল ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে পাঠানোর প্রস্তুতিও চলছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মাগুরা শহরের সাহাপাড়ায় সাকিব আল হাসানের বাড়ির প্রধান গেটের মেরামত কাজ চলার কথা জানা যায়। পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছিল। এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে প্রশ্ন ওঠে, তবে কি দ্রুত দেশে ফিরছেন সাকিব আল হাসান? সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। বোর্ড সূত্র বলছে, পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ লক্ষ্য করে মার্চের দিকেই প্রত্যাবর্তনের সম্ভাবনা বিবেচনায় আছে, যদি আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। এই মুহূর্তে চূড়ান্ত কিছু না হলেও পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই অনুকূলে, এমন ধারণা ক্রিকেট অঙ্গনে। সাকিব আল হাসানের অধ্যায় এখন ৩টি সমান্তরাল পথে এগোচ্ছে। ১. আইনি নিষ্পত্তি, ২. সরকারি অনুমোদন, ৩. ক্রিকেটীয় ফিটনেস ও নির্বাচকদের সিদ্ধান্ত। সবকিছু মিললে দেশে ক্রিকেটে ফিরতে পারেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। আর যদি সত্যি ২০২৭ বিশ্বকাপকে লক্ষ্য করে নতুন যাত্রা শুরু হয়, তবে সেটি হবে রাজনৈতিক ঝড় পেরিয়ে এক অনন্য কামব্যাক গল্প। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশ্ন এখন একটাই, আবার কি লাল সবুজ
জার্সিতে দেখা যাবে সাকিবকে। ফিরে এসে টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়ে 2027 ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা। এখন হয়তো এই হবে সাকিব আল হাসানের আগামীর পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।